নমস্কার, রূপাস রসোই ঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার নতুন একটি রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ডিম পটলের রাজজটক। ডিম পটলের রাজজটক বানানোর জন্য আমি পটল নিয়েছি কিছু, 4টে ডিম নিয়েছি, আর নিয়েছি টক দই, আর বাকি সব উপকরণ যেগুলো আমাদের ঘরে রান্নায় ব্যবহৃত হয় মশলা, সেগুলি ব্যবহার করব। পটলটা আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। গ্যাসে প্যান বসিয়ে আমি এবার পটলটাকে খুব সুন্দর করে ভেজে নেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। এই পটলটাকে দিয়ে নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। পটলটা যত ভাজা হবে ততই খেতে টেস্টি হয়। নুন হলুদ সুন্দর করে নাড়াচাড়া করে আমি পটলটাকে এখানে ভাজা বসিয়ে দিচ্ছি। এদিকে আমি কিছু বাটা মশলার জন্য তৈরি করে নিচ্ছি। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, 5-6 কোয়া রসুন দিয়েছি, একটা টমেটো টুকরো করে নিয়েছি, আর দেব 1 টুকরো আদা। এগুলোকে আমি খুব সুন্দর করে পেস্ট করে গ্রেভিটা বানানোর জন্য তৈরি করে রাখছি। এদিকে আমার পটল ভাজা প্রায় হয়ে এসেছে। এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে ভাজার মধ্যে পটলটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায়, রান্নায় খুব একটা সময় লাগবে না। দেখুন আমার পটলটা একদম খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলটাকে নামিয়ে নেব। একঘেয়ে পটল খেতে যখন ভালো লাগে না, এভাবে ডিম দিয়ে পটল একবার বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের হয় এই রান্নাটা। এগুলো নতুন নতুন একটা রেসিপি। এবার গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি ডিমগুলোকে ভেজে নেব। এখানে নুন হলুদ ছাড়াই আমি ডিমটাকে ভেজে নিলাম। খুব সুন্দর করে ভেজে নিয়ে যাও। 2 মিনিট নাড়াচাড়া করে ডিমটাকে ভেজে নিয়েছি। ডিমটাকে এবার পটলের সাথে তুলে রাখলাম। এবার ওই তেলের সাথে সামান্য একটু তেল দিলাম। এই রান্নাটায় খুব একটা তেলের দরকার নেই, যেহেতু পটল আর ডিমটা ভাজা হয়ে গেছে। এবার দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে আর একটু 5 ফোড়ন। ফোড়নটা নাড়াচাড়া করে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এই বেটে রাখা মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। এবার একটু কষানো হয়ে গেল। এবার এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি, হলুদ, জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো। এই বাটা মশলাটার সাথে এই গুঁড়ো মশলাটাকে কষিয়ে নেব। খুব সুন্দর করে কষানো হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ঢেকে একটু ফুটিয়ে নেব। এখানে একটু নুন দিয়ে দিলাম যাতে মশলাটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে মশলা থেকে তেলটা খুব সুন্দর করে ছেড়ে যায়। দেখুন আমার মশলার তেলটা খুব সুন্দর করে ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার টক দইটা এখানে মেশাবো। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি সুন্দর করে। এই মশলার সাথে টক দইটা ততক্ষণ মেশাবো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আমার মশলাটা খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ডিম আর পটলটা খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে ডিম আর পটলের সাথে। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। এই রান্নাটা খুব মাখা মাখা করলেই ভালো হয়। ভাত বা রুটির সাথে এই রান্নাটা খেতে খুব দুর্দান্ত লাগে। এবার ঝোলের সাথে মশলায় ডিমে পটলে সব মাখামাখি করে নিচ্ছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। রান্নাটা খুব বেশি সময় লাগবে না, যেহেতু পটলটা আগে থেকে সুন্দর করে ভেজে সেদ্ধ করে রেখেছি। দেখুন আমার ঝোলটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। এবার একটু নাড়াচাড়া করে আমি একটু মিষ্টি দিয়ে দেবো। টক দই আর টমেটোর ব্যালেন্সটা সুন্দর করার জন্য, ভালো করার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। আপনারা চিনি দিতে পারেন, আমি সুগার ফ্রি দিয়েছি। এবার এখানে কসুরি মেথি অ্যাড করলাম। এটা আগে থেকে ভেজে রেখেছি, গুঁড়িয়ে রেখেছি। আর একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করলেই আমার ডিম পটলের রাজজটক একদম রেডি।
আপনাদের এই রান্নাটা আপনারা একবার হলো খেয়ে দেখুন, বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমার রান্নাটা একদম রেডি। আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করছি। আপনাদের আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন কোনো রেসিপি নিয়ে।